মানুষের জীবন উন্নয়ন করার জন্য, মানুষের জীবনকে সহজ থেকে সহজতর করার জন্য কিন্তু গতকালকে বাজেটটা হয়েছে। একেবারে পরিবর্তিত চিন্তা ভাবনার একটি বাজেট, যেখানে বড় বড় আপনার রাস্তাঘাট, বিল্ডিং অথবা ব্রিজ কালভার্টের জন্য বরাদ্দ থেকে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষা ক্ষেত্রে, বাচ্চাদের ক্রীড়া ক্ষেত্রে, কি করে আইন শৃঙ্খলা অনেকটা ভালো রাখা যায়, কিভাবে আইনগত সহায়তা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, কি করে স্বাস্থ্যসেবা মানুষের জন্য আরো বেশি মানুষের কাছে সুলভ মূল্যে পৌঁছে দেওয়া যায়, কিভাবে বাচ্চাদের জীবন মানের উন্নয়ন করা যায়, কিভাবে মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বিতা অর্জন করা যায়, কিভাবে কৃষকদেরকে কৃষি প্রণোদনার মাধ্যমে আরো অনেক বেশি স্বাবলম্বী করা যায়, এইসব বিষয়ে কিন্তু সব থেকে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। সাথে সাথে বিভিন্ন সেফটি নেট যে কার্ডগুলো আছে আমরা সহায়তা দিয়ে থাকি আমার মন্ত্রণালয় থেকে, বিভিন্ন ভাতা কার্ড, এই ফ্যামিলি কার্ড থেকে শুরু করে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, কৃষি কার্ড, সকল কিছুতেই কিন্তু বরাদ্দ বাড়ানো হয়েছে। সাথে সাথে বরাদ্দ বাড়ানো হয়েছে যেন আমরা এই সকল জনগোষ্ঠীকে কর্মক্ষম করে তুলতে পারি, তাদেরকে প্রশিক্ষণ দিতে পারি, প্রশিক্ষণের মাধ্যমে তারা যে যে সেক্টরে কাজ করতে ইচ্ছুক সেই সেক্টরে তারা নিজেদের প্রফেশনটাকে বেছে নিতে পারে। আমি আপনাদেরকে একটা কথা সবসময় বলি যে একটি সরকার তার জনগণের জন্য যে বরাদ্দগুলো দেয়, যদি এই বরাদ্দগুলো সরকার থেকে জনগণ পর্যন্ত পৌঁছাতে পারে তাহলে বাংলাদেশের প্রত্যেকটা ঘর উন্নত হওয়ার মতো কিন্তু বরাদ্দ হয়ে যায়। তো এই গত 3 মাসে যত কাগজে আমি সাইন করেছি, খালি এই কাজগুলো যদি ঠিক মতো করতে পারে, যারা যারা কাজগুলো করবে যদি মনের মধ্যে ঈমান রেখে ঈমানদার বান্দা হয়ে যদি এই সরকারের দেয়া কাজটুকু জনগণের ভালোর জন্য খালি করতে পারে, তারপর আগে কোনো উন্নয়নের কিছু এই জন্য আমি বলছি যে সরকার মুক্ত হস্তে একেবারে খোলা মন নিয়ে সরকার চাইছে মানুষের উন্নয়ন করতে, উপকার করতে, এবং সেটা আপনাদের মাধ্যম দিয়ে করছে। এখানে আমি যদি বলি যে আমাদের ইউনো মহোদয় এবং ওসি মহোদয় দুজন হচ্ছেন এই লালপুরের অভিভাবক। এখন আপনারা যে প্রশাসনটাকে ঠিক মতো পরিচালনা করতে পারেন, আপনারা যদি যেই বরাদ্দগুলো জনগণের জন্য আসে, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ মন্দির থেকে শুরু করে এই খাল খনন, পুকুর সংস্কার, সকল কিছু থেকে শুরু করে খালি বরাদ্দগুলো ঠিকঠাক মতো, কাজগুলো ঠিকঠাক মতো হয়, রাস্তার কাজ চলছে, দেখা গেছে যে অর্ধেক ম্যাটেরিয়ালস দিয়েছে ভুয়া, ইমিডিয়েটলি অ্যারেস্ট করেন তাকে। কারণ কারো কোনো অধিকার নাই সরকারের দেয়া টাকা তসরুপ করার, কারো কোনো অধিকার নাই যে আমার নাগরিকের যে অধিকার একটা ভালো রাস্তা পাওয়ার সে অধিকার খর্ব করা। সে যে কাজ পাচ্ছে সে যদি আমার দলের কেউ হয়ে থাকে, আমি আপনাকে আজকে পারমিশন দিয়েছি, আপনি ইমিডিয়েটলি তাকে অ্যারেস্ট করবেন। রাস্তা বানানোর জন্য খারাপ ম্যাটেরিয়ালস দেওয়ার জন্য, সংস্কারের কাজে খারাপ ম্যাটেরিয়ালস ইউজ করার জন্য। সাংবাদিক ভাইরা আপনারা আছেন, আপনাদের অনুরোধ করতে চাই সরকারের বাজেট যেটা আছে এই বাজেটটাকে কার্যকর করার জন্য আপনারা সহযোগিতা করবেন।